Alright, so now let's understand the concept of velocity selection. Velocity selection বোঝার আগে আমাদের সবার আগে একটা জিনিস বোঝা লাগবে, সেটা হলো গিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমাদের চার্জড পার্টিকেলগুলো কিভাবে বিহেভ করে। So charges in a magnetic field. So let's আমাদের কাছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, that is into the page. এভাবে করে into the page আমাদের কাছে ম্যাগনেটিক ফিল্ড আছে। আর এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা প্রোটন পাস করা হচ্ছে। So this is a proton. আচ্ছা, সো প্রোটনের ডিরেকশনটা আমাদের কারেন্টের ডিরেকশন হয়। আর এই জায়গায় আমাদের ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করতেছে ইনটু দ্য পেজের ভিতরে আমাদের ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করতেছে। তো আমাদের কাছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আছে, আমাদের কাছে কারেন্টের ডিরেকশন আছে। আমরা তাহলে এখন ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে আমরা এই যে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা ইউজ করে আমরা এই জায়গায় প্রোটনটা কোন ডিরেকশনে ফোর্স ফিল করবো এটা ফাইন্ড আউট করতে পারবো। সো এই জায়গাটাতে যদি আমি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি, তাহলে আমাদের হ্যান্ডের ওরিয়েন্টেশনটা অনেকটা এরকম থাকার কথা। আমাদের পয়েন্টার টুয়ার্ডস দ্য পেজ পয়েন্ট করতেছে, আর ইনটু দ্য পেজ পয়েন্ট করতেছে। আমাদের কারেন্টের ডিরেকশন আছে এইদিকে, আমাদের কারেন্টের ডিরেকশন এইটা। তাহলে আমাদের থাম্বের ডিরেকশন দিতেছে হলো ফোর্সের ডিরেকশন। আমাদের ফোর্স দেখা যাচ্ছে উপরের দিকে অ্যাক্ট করতেছে। সো আমাদের পার্টিকেল এই প্রোটনটা যখন আমাদের ফিল্ডে এন্টার করবে ওই সময় এটা একটা আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স ফিল করবে। তো আপওয়ার্ড ডিরেকশনে যদি ফোর্স ফিল করে, তাহলে আমাদের পার্টিকেলটা এখন এইভাবে করে মুভ করার কথা। আচ্ছা, তারপর যখন আমাদের পার্টিকেলটা এই জায়গাটাতে আসবে, আমাদের পার্টিকেল যখন এই জায়গায়, তখন এটার ডিরেকশন কীভাবে হবে লেটস সি। সো এখন আমাদের পার্টিকেলের পজিশন হলো এই জায়গাটাতে, আমাদের পার্টিকেলের পজিশন এই জায়গাটাতে, আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হলো গিয়ে ভিতরের দিকে। তাহলে এই জায়গায় আমরা আবার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে এই পার্টিকেলের মধ্যে কোন ডিরেকশনে ফোর্স অ্যাক্ট করতেছে ওইটা ফাইন্ড আউট করতে পারবো। সো এই জায়গাটাতে যদি আমি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করি, তাহলে আমাদের হাতের ওরিয়েন্টেশনটা থাকবে অনেকটা এরকম। সো এই জায়গাটাতে কি হচ্ছে, আমাদের কারেন্টের ডিরেকশন এখন আছে উপরের দিকে, উপরের দিকে। ফিল্ড এখনও আমাদের ইনটু দ্য পেজ অ্যাক্ট করতেছে। বাকি ফোর্স এখন কোন ডিরেকশনে আসতেছে, ফোর্স আসতেছে এই ডিরেকশনে। সো ফোর্স যদি এই ডিরেকশনে অ্যাক্ট করে, তাহলে আমাদের পার্টিকেলটা আবার ব্যাকওয়ার্ডের দিকে মুভ করে ট্রাই করবে। সো পার্টিকেলটা এখন আবার এইভাবে করে মুভ করবে। অলরাইট, তারপর সো এখন আমাদের পার্টিকেলটা আছে লেটস সে এই জায়গাটাতে। পার্টিকেল যখন এই জায়গায় থাকবে, এবার আমাদের পার্টিকেলটা কোন ডিরেকশনে মুভ করবে। তো এখন আমাদের পার্টিকেলটা কোন ডিরেকশনে মুভ করবে, পার্টিকেলটা ওই ডিরেকশনে মুভ করবে যে ডিরেকশনে একটা ফোর্স ফিল করবে। সো এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো, ফোর্স ফিল কোন ডিরেকশনে করতেছে এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো, বাই ইউজিং ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। অলরাইট, সো এই জায়গায় যদি আমি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করি লেটস সে আমাদের ফোর্সের ডিরেকশন এবার কোন দিকে হবে। সো এই পিকচারটা ইউজ করি। সো আমাদের কারেন্টের ডিরেকশন এবার আছে, লেফট সাইডে। সো কারেন্টের ডিরেকশন এই জায়গায় পয়েন্ট করতেছে রাইট সাইডে। সো এইটা যদি আমি ঘুরিয়ে দিই, পিকচারটাকে যদি আমি ঘুরিয়ে দিই, এখন দেখা যাচ্ছে আমাদের একদম ঠিকভাবে আসছে। আমাদের কারেন্টের ডিরেকশন ম্যাচ, তারপর ফিল্ডের ডিরেকশন ইনটু দ্য পেজ পয়েন্টও করতেছে ইনটু দ্য পেজ, ফোর্স অ্যাক্ট করতেছে তাহলে নিচের দিকে। যে পার্টিকেল এখন ফোর্স ফিল করতেছে নিচের দিকে, সবার আগে করছে এই সাইডে ফোর্স ফিল করছিল, এবার করতেছে নিচের দিকে। তো নিচের দিকে ফোর্স যদি ফিল করে, তাহলে পার্টিকেলটা আবার নিচের দিকে আসবে। অলরাইট, সো এই দিকটা যখন পার্টিকেলটা এখন এই পয়েন্টে আসবে, তারপর দেখি এই পার্টিকেলের মধ্যে ফোর্স কোন দিকে অ্যাক্ট করতেছে। তো এই জায়গাটাতে আমরা আবার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করবো। সো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করলে আমরা ফোর্সের ডিরেকশনটা ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা, সো এই পিকচারটাই নেই, এই পিকচারটা নিলে
আচ্ছা, সো এবার আমাদের কারেন্টের ডিরেকশন আছে নিচের দিকে, কারেন্টের ডিরেকশন নিচের দিকে। সো আমাদের মিডল ফিঙ্গার পয়েন্ট করতেছে নিচের দিকে। ফিল্ডের ডিরেকশন হলো কি ইনটু দ্য পেজ, সো ইনটু দ্য পেজ আছে। আর থাম্বের ডিরেকশন হলো কি টুয়ার্ডস রাইট। সো আমাদের এখন পার্টিকেলটা ফোর্স ফিল করবে রাইট সাইডে, আবার ফোর্স ফিল করবে। সো রাইট সাইডে যদি ফোর্স ফিল করে তাহলে আমাদের পার্টিকেলের এখন মোশনটা হবে, পার্টিকেলটা এখন এইভাবে করে ট্রাভেল করবে। অলরাইট, আবার যখন এই জায়গাটাতে আসে পার্টিকেল আবার পায় একটা আপওয়ার্ড ফোর্স, পার্টিকেল যখন আবার এই পয়েন্টে আসে পার্টিকেল আবার পাচ্ছে একটা আপওয়ার্ড ফোর্স। সো এখন দেখা যাচ্ছে যে পার্টিকেলটা এই যখন ম্যাগনেটিক ফিল্ড এন্টার করছে, যখনই ম্যাগনেটিক ফিল্ড এন্টার করছে তখন পার্টিকেলটা সবসময় একটা ডিরেকশনে, সবসময় একটা সেন্টার দিকে ফোর্স ফিল করতেছে। আর ওই ফোর্স ফিল করার কারণে পার্টিকেলটা একটা সার্কুলার মোশনে মুভ করতেছে। সো একটা ফোর্স যার কারণে যে কোনো একটা জিনিস সার্কুলার মোশনে থাকে, ওই ফোর্সকে বলা হয় সেন্ট্রিপেটাল ফোর্স। সো এই প্রোটনটা একটা সেন্ট্রিপেটাল ফোর্স ফিল করতেছে এই জায়গায়। সো সেন্ট্রিপেটাল ফোর্স ফিল করার কারণেই এই পার্টিকেলটা একটা সার্কুলার মোশনে মুভ করবে। আচ্ছা, সো এই জায়গাটাতে আমরা কি দেখলাম, এই জায়গাটাতে আমরা এটা দেখলাম যে a moving charged particle will experience circular motion in a uniform magnetic field. আচ্ছা, সো একটা চার্জড পার্টিকেল যখন ম্যাগনেটিক ফিল্ড এন্টার করবে এটা সব সময় একটা সার্কুলার মোশনে থাকবে। তো একটা চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ড এন্টার করা মানেই ওইটা একটা সার্কুলার মোশন ফলো করবে। আচ্ছা, সো এই জায়গাটাতে আমরা দেখতে পারতেছি যে এই সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাকচুয়ালি কোথা থেকে অ্যারাইজ হচ্ছে? সেন্ট্রিপেটাল ফোর্সটা অ্যারাইজ হচ্ছে ফ্রম ম্যাগনেটিক ফোর্স। এই জায়গায় যে এই পার্টিকেলটার উপরে যে ম্যাগনেটিক ফোর্স লাগতেছে, পার্টিকেলের উপর যে ম্যাগনেটিক ফোর্স লাগতেছে ওইটাই এটার সেন্ট্রিপেটাল ফোর্স দিতেছে। সো এই জায়গাটাতে আমরা এটা করতে পারি F mag. So magnetic force is equals to centripetal force. Magnetic force আর centripetal force এই জায়গায় ইকুয়াল। সো তারপর আমরা ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা জানি ফর আ মুভিং চার্জ পার্টিকেল, দ্যাট ইজ BQV। আর সেন্ট্রিপেটাল ফোর্সের ফর্মুলা জানি mv²/r। আচ্ছা, তারপর এই জায়গায় V আর V ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই স্কোয়ার আর এই ভি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর তারপর আমরা আরকে যদি সাবজেক্ট করি, আরকে সাবজেক্ট হলে আমরা পেয়ে যাচ্ছি আর ইজ ইকুয়ালস টু mv/bq। অলরাইট, সো এই আরটা কি, আর হলো কি রেডিয়াস, এই সার্কুলার মোশনের রেডিয়াসটা হলো কি আর। সো দিস ইজ আর। আচ্ছা, so this is going to be the formula for the circular path the particle will follow. আচ্ছা, সো এটা আমাদের আরেকটা ফর্মুলা। এই ফর্মুলা আমাদের সবসময় ডিরাইভ করে যাওয়া লাগবে, এই ফর্মুলা মুখস্থ করার কিছু নেই। এই ফর্মুলা আমরা সবসময় কোয়েশ্চেন পেপারেও ডিরাইভ করে যাব। ডিরাইভ করার জন্য এই ফর্মুলা ডিরাইভ করার জন্য আমাদের আলাদা করে মার্কিং করা হবে। আচ্ছা, সো এইটা ডেরিভেশন খুবই ইজি। এটা ডেরিভেশন আমরা জাস্ট এই পিকচারটা যদি মনে রাখতে পারি তাহলে এটা ইজিলি আমরা ডিরাইভ করতে পারবো। পিকচারটা আমাদেরকে এটা বলতেছে যে আমাদের ম্যাগনেটিক ফোর্সটাই এই পার্টিকেলের সেন্ট্রিপেটাল ফোর্স হিসাবে অ্যাক্ট করতেছে ফর দিস পার্টিকেল টু মুভ ইন আ সার্কুলার মোশন। সো এই ম্যাগনেটিক ফোর্সটাই একটা সেন্ট্রিপেটাল ফোর্স হিসাবে অ্যাক্ট করতেছে। সো আমরা এই জায়গায় লিখতে পারি যে ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়ালস টু সেন্ট্রিপেটাল ফোর্স। আর তারপর ম্যাগনেটিক ফোর্স ফর আ মুভিং চার্জ পার্টিকেল আমরা জানি BQV। আর সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য ফর্মুলা জানি mv²/r। তারপর ভি আর ভি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর তারপর আরকে যদি আমি সাবজেক্ট করি, আরকে সাবজেক্ট করলে আমরা পেয়ে যাচ্ছি mv/bq। আচ্ছা, সো এইটা এই জায়গা পর্যন্তই শেষ হলো। তারপর
সো এখন আমরা জানবো লাগে ভেলোসিটি সিলেকশনের ব্যাপার নিয়ে। এখন আমরা ভেলোসিটি সিলেকশনের জিনিসগুলো দেখব। তো আমরা ভেলোসিটি সিলেকশনটা কিভাবে করে থাকি, লেটস আমাদের কাছে দুইটা প্যারালাল ইলেকট্রিক প্লেট আছে, আর এই উপরটার ভোল্টেজ সেট করা হলো, লেটস সে এটাতে কিছু একটা ভোল্টেজ দেওয়া হলো, আর নিচেরটা রাখা হলো 0 ভোল্টে, তো এটা রাখা হলো 0 ভোল্টে। অলরাইট, সো তারপর এখন আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কীভাবে ক্রিয়েট হবে, আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো সবসময় পজিটিভ টু 0 ভোল্টের দিকে পয়েন্ট করবে। সো এটা হবে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনের ডিরেকশন, পজিটিভ টু 0 ভোল্টের দিকে। তারপর এইটাতে এই ইলেকট্রিক ফিল্ডগুলোর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলো, ভিতরের দিকে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে দেওয়া হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়া হচ্ছে এই দুইটা প্যারালাল প্লেটকে ওয়্যার দিয়ে রাউন্ড আপ করা হয়েছে, এভাবে করা হয়েছে। সো এইভাবে যদি করা হয় তাহলে এটার ভিতরে কিছু ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। সো এইভাবে করেই অ্যাপারেটাসটা বানানো হলো। আচ্ছা, তারপর তো এই জায়গাটাতে আমাদের কাছে একটা প্রোটন দেওয়া আছে, আমাদেরকে একটা প্রোটন দিয়ে দিচ্ছে, আর এই প্রোটনটাকে আমরা এমন একটা ভেলোসিটি দিয়ে ফায়ার করব যাতে এই প্রোটনটা এসে এই জায়গায় যে টার্গেট আছে এইটা যাতে হিট করে আনডেভিয়েটেড হয়ে। সো এই প্রোটনটাকে আমরা এমন একটা ভেলোসিটি দিব যাতে এই প্রোটনটা একদম সরাসরি এই জায়গাটাতে এসে হিট করে। আচ্ছা, সো যেই ভেলোসিটিতে এই প্রোটনটা কোনো দিকে ডিফ্লেক্ট না হয়ে একদম সরাসরি এই জায়গাটাতে আসবে ওইটাই হলো আমাদের একদম সিলেক্টেড ভেলোসিটি। আচ্ছা, এখন ওইটা কিভাবে হয়, সো আমাদের প্রোটনটা যখন এন্টার করবে ফিল্ডের মধ্যে, বাই দ্য ওয়ে এই ফিল্ড যে বানানো হলো, যে ফিল্ডের মধ্যে আমাদের ইলেকট্রিক ফিল্ড আছে, যে জায়গাটার মধ্যে আমাদের ইলেকট্রিক ফিল্ড আছে আর তার সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডও আছে, এইটাকে বলা হয় একটা ক্রস ফিল্ড। So this thing over here is called a cross field. So cross field এর মধ্যে কি থাকতেছে, region of magnetic field plus electric field. So region of a magnetic field আর electric field এই দুটাকে মিলে বলা হচ্ছে cross field. আচ্ছা, সো আমাদের প্রোটনটা যখন এই ক্রস ফিল্ডের মধ্যে এন্টার করবে, তখন আমাদের প্রোটনটা কোন দিকে মুভ করবে, এইটা হলো গিয়ে আসল কথা। সো আমাদের প্রোটনটা যখন এই ক্রস ফিল্ডে এন্টার করতেছে, তখন দুইটা জিনিস হতে পারে, প্রোটনের মধ্যে দুইটা জিনিস হতে পারে। হয়তো এটা সার্কুলার মোশনে মুভ করা শুরু করবে, রিজন কি, কারণ এটাকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, অথবা এটা একটা প্রজেক্টাইল মোশনে মুভ করবে। আমরা জানি যে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা চার্জ পার্টিকেল প্রজেক্টাইল মোশনে মুভ করে। সো এই যে ইলেকট্রিক ফিল্ড আছে, সো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে হয়তো এটা একটা প্রজেক্টাইল মোশনে মুভ করবে। সো যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা বেশি থাকে, তাহলে আমাদের প্রোটনটা একটা সার্কুলার মোশনে মুভ করবে, এইভাবে করে। তো প্রোটনটা আমাদের একটা সার্কুলার মোশনে মুভ করার ট্রাই করবে। আর যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা বেশি থাকে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের থেকে, তাহলে আমাদের প্রোটনটা একটা প্রজেক্টাইল মোশনে মুভ করবে।
সো এখন আমাদের কাজ হলো গিয়ে এই ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ডটাকে ভ্যারি করব সো দ্যাট আমাদের প্রোটনটা একদম কোনো ডিফ্লেকশন না খেয়ে একদম সরাসরি এই টার্গেটে এসে হিট করে। সো যেই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের জন্য আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের জন্য আমাদের প্রোটনের মধ্যে কোনো এফেক্ট, প্রোটনের মোশনে কোনো এফেক্ট হবে না, ওই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা ফাইন্ড আউট করে আমাদের জন্য মেইন জিনিস। সো এইটাকেই বলা হয় ভেলোসিটি সিলেকশন। এইভাবে করে আমরা ভেলোসিটি সিলেকশনটা করে থাকি। আচ্ছা, সো এখন এই জায়গা থেকে আমরা কিছু ফর্মুলা ডিরাইভ করি। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমরা জানি ভি বাই ডি, ভোল্টেজ বাই ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল প্লেটস, এটা আমরা একটা জানি। আর আরেকটা আমরা জানি সেটা হলো গিয়ে এফ বাই কিউ, ফোর্স অ্যাক্টিং পার ইউনিট চার্জ। সো এই দুইটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা। সো এই জায়গাটার মধ্যে আমি যদি এফকে সাবজেক্ট করি, এফটা আমাদের কি ইলেকট্রিক ফিল্ড, সো ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। সো ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, এই এফকে যদি আমি সাবজেক্ট করি তাহলে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি এফ ই ইজ ইকুয়ালস টু ভি কিউ বাই ডি। আচ্ছা, সো ইলেকট্রিক ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড আমরা কি পেলাম, ভি কিউ বাই ডি, ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড পেলাম ভি কিউ বাই ডি। তারপর সো এখন আমরা ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে ফোর্সটা ক্রিয়েট হয়েছে ওইটা দেখে। সো ম্যাগনেটিক ফিল্ডের কারণে যে ফোর্সটা ক্রিয়েট হয়েছে ওইটা আমরা ফাইন্ড আউট করতে পারবো বাই ইউজিং দ্য ফর্মুলা বি কিউ ভি, বি কিউ ভি কেন, কারণ এই জায়গায় একটা মুভিং চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যাচ্ছে। আচ্ছা, তারপর সো এখন আমরা এই জায়গায় বি যে আছে এই বিটাকে আমরা সাবস্টিটিউট করে দিতে পারি বাই ইউজিং আনাদার ফর্মুলা, যেটা আমরা আগে শিখে আসছি। ফর্মুলাটা আমরা শিখেছিলাম এইটা। সো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইনসাইড আ সোলেনয়েড, এইটা আমরা কেন অ্যাপ্লাই করতেছি, বিকজ এই জায়গায় যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা ক্রিয়েট হয়েছে, এই জায়গায় যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে, এটা আমাদের ক্রিয়েট হয়েছে হলো গিয়ে একটা কয়েলের কারণে। এই যে একটা কয়েল দেওয়া হয়েছে, কয়েল থেকে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে। সো এই কয়েলের আবার একটা নাম আছে, এই কয়েলের নাম মনে না রাখলেও চলবে, তো আমি লিখে দিতেছি। এই কয়েলটার নাম হলো গিয়ে, সো এই হেলমহোল্টজ কয়েলটাকে ইউজ করা হচ্ছে টু প্রডিউস দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য ক্রস ফিল্ড। The Helmholtz coil is used to produce magnetic field. আচ্ছা, তো এই জায়গাটাতে হেলমহোল্টজ কয়েল ইউজ করা হচ্ছে টু প্রডিউস দ্য ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, সো কয়েলের ভিতরে যদি কয়েল ইউজ করে যদি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করা হয় তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা আমরা শিখে আসছিলাম, আর এটা মাত্র দেখেছি। সেটা আমরা জানি মিউ নট ইন্টু এন ইন্টু আই, আর বাকি কিউ আর ভি ওইটা সেমই থাকতেছে, ইন্টু কিউ ভি। আচ্ছা, সো দিস ইজ গোয়িং টু বি দ্য ফর্মুলা ফর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এই ভিতর জায়গার জন্য, সরি ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এই ভিতরের জায়গার জন্য। আচ্ছা, তারপর সো এই জায়গাটাতে আমরা দেখতে পারতেছি যে আমাদের ইলেকট্রিক ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড আমরা ভ্যারি করতে পারবো কিসের সাহায্যে, এই ফর্মুলা থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে আমরা ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করতে পারবো কিসের সাহায্যে। আর এই ফর্মুলা দিয়ে আমরা ফাইন্ড আউট করতে পারবো আমরা ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করতে পারবো কোন জিনিসের সাহায্যে। সো ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাতে আমাদের পার্টিকেলের চার্জ যেটা আছে এটা তো কনস্ট্যান্ট, এটা থাকতেছে কনস্ট্যান্ট। প্রোটনের চার্জ তো আর চেঞ্জ হচ্ছে না। তারপর ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল প্লেটস, এটা আমাদের কনস্ট্যান্ট, এটাও চেঞ্জ হচ্ছে না। সো বাকি থাকতেছে জাস্ট ভোল্টেজটা। সো আমরা যদি এই যে ভোল্টেজটাকে ভ্যারি করি তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড, ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হচ্ছে। তো এই জায়গা থেকে আমরা দেখলাম যে ইউজিং ভোল্টেজ, সো ভোল্টেজকে আমরা ইউজ করে আমরা ভ্যারি করতে পারবো ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড।
তারপর এখন এই ফর্মুলার দিকে দেখি, ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলাতে দেখি। সো মিউ নট তো আমাদের কনস্ট্যান্ট, এন হলো কি আমাদের নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। সো এইটা আমাদের কনস্ট্যান্ট থাকতেছে, একটা কয়েলের নাম্বার অফ টার্ন আমাদের তো আর চেঞ্জ করা লাগতেছে না। তারপর কিউ, পার্টিকেল এই প্রোটনের চার্জ হলো গিয়ে কিউ, সো কিউ তো আমাদের কনস্ট্যান্ট থাকতেছে, কিউ আমাদের চেঞ্জ হচ্ছে না। বাকি ভেলোসিটি, আমরা এটাকে সবসময় একটা সেম ভেলোসিটি দিয়েই প্যাস করতেছি, ভেলোসিটি আমাদের সেম থাকতেছে। তো আমাদের ভ্যারি কি হচ্ছে জায়গাটাতে, ভ্যারি হচ্ছে কারেন্ট। আমরা যদি কারেন্ট ভ্যারি করি তাহলে আমাদের ম্যাগনেটিক ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড ওইটা ভ্যারি হবে। সো এই ফর্মুলা থেকে আমরা দেখতে পারতেছি যে কারেন্টের ডিফারেন্ট ভ্যালু ইউজ করে ইউজিং আই অর কারেন্টই লিখি, ইউজিং কারেন্ট আমরা ভ্যারি করতে পারবো ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড। অলরাইট, সো এই দুইটাকে আমরা ভ্যারি করতে পারবো। আমরা ইলেকট্রিক ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড ভ্যারি করতে পারতেছি বাই ইউজিং ডিফারেন্ট ভোল্টেজ, আর ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করতে পারতেছি বাই ইউজিং ডিফারেন্ট কারেন্ট। আচ্ছা, সো এই দুইটাকে ভ্যারি করার পরে, এই দুইটা ফোর্সকে ভ্যারি করার পরে অ্যাট সাম পয়েন্ট এই দুইটা ফোর্সকে আমরা এমন একটা কন্ডিশনে আনবো, এমন একটা ভ্যালুতে আনবো যাতে আমাদের পার্টিকেলটা একদম সরাসরি প্যাস করে। সো ওই পয়েন্টটাকে আমরা বলবো, ওই যে পয়েন্টে এসে আমাদের পার্টিকেলটা একদম আনরিফ্লেক্টেড অবস্থায় প্যাস করবে, একটা স্ট্রেট লাইনে প্যাস করবে, ওই পয়েন্টে আমাদের ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড আর ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড দুইটা ইকুয়াল হবে। সো দুইটা ইকুয়াল থাকার কারণে না এটা উপরের দিকে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে, না এটা নিচের দিকে যাচ্ছে, এটা একদম সরাসরি চলে যাচ্ছে। সো ইফ দ্য পার্টিকেল ইজ আনডেভিয়েটেড, আমাদের পার্টিকেলটা যদি আনডেভিয়েটেড থাকে, আমাদের পার্টিকেলটা যদি আনডেভিয়েটেড থাকে তখন আমাদের ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড আর ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড দে আর গোয়িং টু বি ইকুয়াল। পার্টিকেলটার মধ্যে ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড আর ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড দে আর গোয়িং টু বি ইকুয়াল। সো আমরা লিখতে পারি এফ ই ইজ ইকুয়ালস টু এফ ম্যাগ। অলরাইট, সো এটা আমরা লিখতে পারি। তারপর ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড আমরা ফর্মুলা অলরেডি ফাইন্ড আউট করতাম, দ্যাট ওয়াজ ভি কিউ বাই ডি। আর ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড আমরা ফাইন্ড আউট করতে, আমরা জানি বি কিউ ভি। আচ্ছা, তারপর সো এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের দুই সাইডে কিউ আছে, দুই সাইডে চার্জ আছে, সো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর তারপর আমরা যদি এখন ভেলোসিটিটাকে সাবজেক্ট করি, ভেলোসিটিকে সাবজেক্ট করলে আমরা পাচ্ছি ভি বাই ডি ইন্টু 1/b। সো আমরা পাচ্ছি এখন ভি বাই ডি ইন্টু 1/b। এখন ভি বাই ডিটা যে আছে, ভি বাই ডিটাকে আমরা আবার রিলেট করতে পারতেছি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ দিয়ে। আমরা ভি বাই ডিকে রিলেট করতে পারতেছি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ দিয়ে। সো ভি বাই ডির জায়গাটাতে আমি ই বসে দিতে পারি। আর তারপর ফাইনালি উই আর গেটিং দ্য ইকুয়েশন ফর ভেলোসিটি। সো ভেলোসিটির ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ডিভাইডেড বাই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। সো দিস ইজ আওয়ার ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য সুইটেবল ভেলোসিটি সো দ্যাট আমাদের পার্টিকেলটা একদম আনডেভিয়েটেড অবস্থায় চলে যায়। আচ্ছা, সো দিস ইজ অ্যাকচুয়ালি ইন আ রেশিও ফরম্যাট। আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এই দুইটার রেশিও আমরা যদি ফাইন্ড আউট করি, ওই দুইটা রেশিও করার পরে আমরা পার্টিকেলটার ভেলোসিটি ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা, সো ভেলোসিটি সিলেকশনের জিনিসটা আমাদেরকে অনেক হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড টু এক্সপেরিমেন্ট। একটা এক্সপেরিমেন্ট হলো গিয়ে ফাইন টিউব এক্সপেরিমেন্ট, আরেকটা এক্সপেরিমেন্ট হলো গিয়ে হল প্রোব এক্সপেরিমেন্ট। So that's it for velocity selection.